খন্ড খন্ড করে আপনার মণ্ডলীকে খন্ড খন্ড করে দেয়। যখন আযাবের কথা বলেছিল তখন আমার খাদিজা বড় ভয় ভয় কথা এই জন্য অটোমেটিক অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য কবি বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা দানা সবই রবে, তুমি যাবে চলে। মা বোন যখন চলে যাবেন, ধন সম্পত্তি আপনার থাকবে পড়ে, আপনি খালি হাতে এসেছেন আর খালি হাতে চলে যাবেন। প্রয়োজন যদি হয় আপনার নসিবে মিলে একটা শুধু আপনি কাফন পাবেন। নাচত এখন জামানের পরিস্থিতি চলছে গো, আপনাকে কাফনটাও মেলবে না। সুবহানাল্লাহ বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছিঁড়ে, ধরা ধানের সবই রবে, তুমি যাবে চলে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধবী যত, মাতা পিতা তারাই শত, বন্ধু বান্ধবী যত, মাতা পিতা তারাই শত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন আজান হচ্ছে, আর আমার টাইম বেশি নাই, মাত্র একটু তাড়াতাড়ি করে শেষ। আজান হচ্ছে, আজান হচ্ছে। দেহ তোমার চর মোচা গলে পচে যাবে, দেহ তোমার চর মোচা। দেহ তো সব বুঝতে পারছেন, আমি বাংলারই বলছি, বুঝতে পারছেন তো আমার কথা। দেহ মা কিছুই থাকবে না, আমি তো ব্যাখ্যা করার সময় নাই, সময় কথা বলছে তার জন্য দিচ্ছি, কারণ যে খুব সংক্ষিপ্ত সময়। ওই জন্য নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি তিন দিছি তাড়াতাড়ি। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরা উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ছিন্ন ভিন্ন হবে। মুন্ড মেরুদণ্ড, মুন্ড মেরুদণ্ড সবই তোমার হবে খণ্ড খণ্ড। মুন্ড মেরুদণ্ড সবই হবে তোমার খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে যাবে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার,
কেন বাঁধো দালান ঘর মা সাল্লি আলা তো ঠিক আছে আমার তো সময় শেষ আমি ওই যে যেখানে কবরে রেখেছিলেন আর গজলের দিকে যাচ্ছি না এই যে কবরে যখন আল্লাহ রাসূলকে যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি যখন কবরে রাখা হলো আল্লাহ রাসূল তখন দোয়া করে দিলেন দোয়া করার পরে আল্লাহ বলে দিলেন জিবরাইল যাও 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 তাকে আমার হাবিবকে ডাক দিয়ে বলো তাকে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তো একদিন নয় দুই দিন নয় 3 দিন নয় এক সপ্তাহ ধরে কিন্তু আমার বিশ্বনবী আপনার কবরের কাছ থেকে কিন্তু সরলেন না একদম সরলেন না তখন আমার আল্লাহ বললেন আমার জিবরাইল যাও যাও রে আমার হাবিবকে ডাক দিয়া বলো যদি খাদিজার কবরের কাছে এইভাবে যদি থাকে তবে আমার দুনিয়ার আগে বাড়বে না তাকে কিয়ামত টেনে দেব সুবহানাল্লাহ বলে যখন কিয়ামত টেনে দেওয়ার কথা বলো তখন আমার আল্লাহ যখন বললেন যখন জিবরাইলকে পাঠাইয়া আমার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আকায়ে নামদার মাদানী নামদার যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল আর খাদিজার কবর থেকে চলে গেলেন যখন বাড়ির দিকে যায় বাড়ির দিকে যাওয়া যখন সময় হয়ে গেল তারপরে ইসলাম প্রচারের জন্য বেরিয়ে যাবে তো আমার খাদিজা আমার যখন ফাতিমা যখন বয়স ছিল 13 বছর তখন আমার ফাতিমা মা নাই মা হারা হয়ে গেল আব্বা এক সপ্তাহ কবরের কাছে আছে তখন কান্না করতে আরম্ভ করলে তখন আমার আব্বা জান বাড়ি গেল আব্বা জান বিশ্বনবী যখন আমার ফাতিমাকে বলে ওরে আমার ফাতিমা মা বলো তুমি আর কান্না করিও না তোমার কান্না সহ্য করতে পারি না রে তুমি বলো তুমি আজ থেকে আমার ফাতিমা বলে আল্লাহ আমার আব্বা জান আমি মা হারা হলাম আমার কে মাথায় তো তাজ নাই আমি কে আমাকে রান্না বান্না করে দেবে কার কাছে থাকবো আব্বা আজ থেকে আমি এতিম হয়ে গেলাম এতিমের কত বড় জ্বালা এতিম যার বাবা নাই মা নাই এই কষ্টটা তিনি জানেন আর যারা আছে সে এই ব্যথা জানেন না যদি কারো কোনো মায়ের স্বামী যদি না থাকে স্বামীর অনুভব হয় কি আমার খাদিজা আমার যখন ফাতিমাকে বললেন আমার ইয়া রাসূলুল্লাহ বললেন ফাতিমা বলো মা আমি যখন ছোট ছিলাম রে তখন আমার পেটে রেখে আমার আম্মা ইন্তেকাল করেছে সব শুনে মা ইন্তেকাল করেছে বলো আমার মা তুমি আমার সামনে কান্না করিও না আজ থেকে বলো মা আজ থেকে আমি তোমার আম্মা আমি তোমার আব্বা তুমি আর কান্না করিও না এতিম কত জ্বালা এতিমের বড় ব্যথা এই জন্য কবি বলেন আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও নাই বাবা মায় আমার নাই যে বাড়ি ঘর আমার মতন কপাল পোড়া আর তো ভবে নাই তবে মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা
তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আর তোমার সময় নেওয়া বক্তা চলে এসেছেন, আমি একটা শুধু দুটা গজল বলে আমার নিজের বক্তব্য শেষ করে আমি বিদায় নিচ্ছি। আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা নবী বিনে মদিনায় নবী বিনে মদিনায় রইব কি করে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনায় আমার সোনার মদিনায় আমার প্রাণের মদিনা নবীর ইন্তিকালে বেলাল বেকুল হয়ে বলে নবীর ইন্তিকালে বেলাল বেকুল হয়ে বলে তোমা ছাড়া কেউ নাই আমার তোমা ছাড়া কেউ নাই আমার এই জীবন কালে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা নবী বিনায় মদিনায় নবী বিনায় মদিনায় রইব কি করে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আর আমি গজলটাও একটা বললাম না কারণ বেজ্জতি করা হচ্ছে। যাই হোক, আমার পর্দার মা বোন, আমার সালাম, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং বলার মাধ্যমে যদি কোনো আমার মনে কষ্ট হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দেবেন। আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। কোন কাজে শুরু করি বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। ভালো কিছু দেখে বলি মাশাআল্লাহ, নিয়ামত পেয়ে বলি আলহামদুলিল্লাহ। ভালো কিছু দেখে বলি মাশাআল্লাহ, নিয়ামত পেয়ে বলি আলহামদুলিল্লাহ। দান খয়রাতে দিতে ফি সাবিলিল্লাহ, কাউকে বিদায় দিতে ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। ধন্যবাদ দিতে শুকর আমজাদাকাল্লাহ, হাসি দিতে মুখে বলি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ দিতে শুকর আমজাদাকাল্লাহ, হাসি দিতে মুখে বলি আলহামদুলিল্লাহ। মুসিবতে দুঃখে বলি ইন্না লিল্লাহ, উঁচু থেকে নিচু নামে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। নাও পারে মনের কাজে নাউজুবিল্লাহ, পাপের অসূচনাতে আস্তাগফিরুল্লাহ। নাও পারে মনের কাজে নাউজুবিল্লাহ, পাপের অসূচনাতে আস্তাগফিরুল্লাহ। আজব নিয়ামত শুনে সুবহানাল্লাহ, প্রয়োজনে সফতরে আল্লাহ বিল্লাহ, আল্লাহ বিল্লাহ। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। উঁচুতে উঠে বলি আল্লাহু আকবার, তাওয়াক্কুল আলাল্লাহ যখন ছাড়ি রোগ। উঁচুতে উঠে বলি আল্লাহু আকবার, তাওয়াক্কুল আলাল্লাহ যখন ছাড়ি রোগ।
শুনে ইন্না লিল্লাহ, ওয়াদার তালে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। মুনাজাতে বসে আল্লাহুম্মা আমিন কই, মুসলিম নাম নিয়ে মুমিনের কাজে রই। এইভাবে সবে কাজে সবে শুধু আল্লাহ, তার জিকিরে ডুবে দেই সদা পাল্লা, দেই সদা পাল্লা। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ, দুই হাতে করি কাজে মুখে বলি আল্লাহ। কোন কাজে শুরু করে বলো বিসমিল্লাহ।